হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ডিস্টেন্স এডুকেশন ব্যুরো মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে নতুন একটি আইডি কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে, অর্থাৎ ডিইবি আইডি। এই আইডি তাদেরই দরকার যারা যারা ওপেন ইউনিভার্সিটিতে পড়েন, অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, ইগনু বা রবীন্দ্রভারতী, এরকম ধরনের যে ওপেন ইউনিভার্সিটিগুলো আছে ডিস্টেন্স এডুকেশন, সেগুলোতে যারা যারা পড়েন বা যারা ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য এই ডিইবি আইডিটা কিন্তু খুব দরকারি একটি আইডি, যেটা ক্রিয়েট আপনাদের করতেই হবে আপনাদের পড়াশোনা করতে গেলে। তো এই আইডি আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করতে গেলে কি কি ডিটেলসের দরকার, সমস্ত কিছু বিষয় আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের আসতে হবে এই পোর্টালে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ডিস্টেন্স ব্যুরো এডুকেশন ব্যুরো। পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে আপনাদের এখানে প্রথমে যেটা দিতে হবে, আপনাদের এবিসি আইডিটা এখানে কিন্তু দিতে হবে। এবিসি আইডি কীভাবে জেনারেট করবেন তার উপরে আমরা একটা ভিডিও দিয়েছি আগে, সেটা দেখে নেবেন। এরপরে আপনারা প্রসিড বাটনে ক্লিক করবেন, নিচের দিকে দেখবেন আপনাদের কিছু ডিটেলস এখানে চলে আসবে। এবার নিচে আপনারা কি করতে হবে, আপনাদের যে মেল আইডি ফোন নাম্বার আপনারা সবসময় ইউজ করেন সেই মেল আইডি ফোন নাম্বার এখানে দেবেন। এবিসি আইডি কীভাবে ক্রিয়েট করবেন তার ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে এবিসি আইডিটি আগে ক্রিয়েট করে নেবেন। এরপরে ইমেল আইডি দেওয়া হলো আমাদের, এবার আমরা ফোন নাম্বারটি এখানে দেবো। ফোন নাম্বার দেওয়ার পর নিচে আই এগ্রি বাটনে আমি এখানে ক্লিক করব। আই এগ্রি বাটনে আমি যখনই ক্লিক করব, নিচের দিকে সাবমিট একটা অপশান আছে। আই এগ্রি করার পর সাবমিট বাটনে আপনাদের ক্লিক করতে হবে। অবশ্যই মেল আইডি, মোবাইল নাম্বার, এবিসি আইডি ভালো করে চেক করে নেবেন। এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনারা দেখবেন আপনাদের এখানে একটা পপ আপে ডিইবি আইডি এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে। এটা আপনারা অবশ্যই প্রিন্ট আউট বা স্ক্রিনশট নিয়ে রাখুন। তো এই আইডিটা জেনারেট করবার পরে আপনারা যে ওপেন ইউনিভার্সিটি পড়ুন না কেন, সেখানে আপনাদের এই আইডিটা কিন্তু জমা করতে হবে। তো এটাই ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।